নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান বিষয়ে সাজেশান। তোমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্ট 40-এ পরীক্ষা হবে। চলো এবার সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো তোমাদের কোন কোন অধ্যায় থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে। জীবনের প্রবাহমানতা থেকে থাকবে, দেখে নাও। তারপরে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। 3 নম্বরে থাকবে অভিব্যক্তি ও অভিযোজন। টোটাল তোমাদের 40-এ পরীক্ষা হবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো প্রথমে প্রশ্নমান 2 এর কি আছে। একই আছে সমস্ত অঙ্গ ও সমবৃত্ত অঙ্গের পার্থক্য লেখো। 2 আছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ লেখো। 3 আছে মৌমাছি কখন চক্রাকার নৃত্য ও ওয়াগেল করে। 4 আছে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো। 5 দাগের প্রশ্ন আছে পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 6 আছে ইতর পরাগযোগের উপকারিতা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের ম্যান্ডেলের স্বাধীন বন্টনের সূত্রটি লেখো। 8 আছে ম্যান্ডেলের মটর গাছকে বংশগতির পরীক্ষার জন্য নির্বাচন করার কারণগুলি কি কি। 9 আছে হট ডাইলুট স্যুপ এবং কোয়াসার্ভেট বলতে কি বোঝো। 10 আছে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লেখো। 11 দাগের প্রশ্ন আছে যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো। 12 দাগে আছে স্বয়ংসন্ধি দশা এর সময়কাল ও দুটি বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা যদি পারো প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নেবে আর পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের বংশগতি দ্বিতীয় সূত্রটি লেখো ও ইমাস্কুলেশন কি। 14 দাগে দেখো ডারউইনবাদের দুটি ত্রুটি লেখো। 15 দাগে দেখো জীবন্ত জীবাশ্ম কি। 16 দাগে দেখো অভিব্যক্তি ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। 17 দাগে দেখো বৃদ্ধি ও বিভেদন ছাড়া বিকাশ সম্ভব নয় কেন ব্যাখ্যা করো। 18 দাগে দেখো স্টক ও সিয়নের সাহায্যে কিভাবে গ্রাফটিং করা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগে সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। 20 দাগে দেখো সুন্দরী গাছ কিভাবে তার দেহ থেকে অতিরিক্ত লবণ রেচিত করে। 21 দাগে দেখো উদ্ভিদ দেহে যৌনক্রমের গুরুত্ব লেখো। 22 দাগে দেখো যৌন জননের সুবিধা ও অসুবিধা লেখো। 23 দাগে দেখো বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব বোঝাও। 24 দাগে দেখো অভিব্যক্তি ঘটার জন্য অভিযোজনের ভূমিকা কি। পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী আমরা দেখব প্রশ্নমান 5-এর। একে আছে অভিব্যক্তির মূল ঘটনাবলী একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। 2 আছে মাতা ও পিতার মধ্যে লিঙ্গ নির্ধারণ কার ভূমিকা প্রধান তা একটি ক্রসের মাধ্যমে ব্যাখ্যা করো। 3 আছে অসম্পূর্ণ প্রকটতা ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তারপরে দেওয়া আছে দ্বিসংখ্যক জনন থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃতি করো। 4 আছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি একটি চিত্র অঙ্কন করে এবং যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 5 দাগে আছে অভিব্যক্তি এবং অভিযোজনের পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো। শিম্পাঞ্জির 3টি আচরণগত অভিযোজন উল্লেখ করো। আচ্ছা, অভিযোগের এখানে বানানটা একটু ভুল আছে, আমি দুঃখিত। পরবর্তী দেখো 6 দাগের অস্তিত্বের জন্য সংগ্রাম উদাহরণ সহ ব্যাখ্যা করো। এখানে একটু টাইপিং এ মিস্টেক আছে। ল্যামার্কের মতবাদের বিপক্ষে দুটি উদাহরণ দাও। 7 আছে ডারউইনের তত্ত্ব অনুযায়ী যোগ্যতম উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচনবাদ ব্যাখ্যা করো। 8 আছে রেখাচিত্রের সাহায্যে ফার্নের ক্ষেত্রে যৌনক্রম কিভাবে ঘটে সেটা ব্যাখ্যা করো। 9 আছে ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। ল্যামার্কের তত্ত্ব অনুসারে প্রদত্ত বিষয় দুটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। কয় আছে অঙ্গের ব্যবহার ও অপব্যবহার। ক্ষয় আছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তোমাদের শেষে দেখো লিখে দিয়েছি সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞান বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।